জামিনে কারামুক্ত শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান ওরফে পিচ্চি হেলাল ও অপর শীর্ষ সন্ত্রাসী সঞ্জিদুল ইসলাম ইমন সহ সব অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। রাজধানীর সব বিভিন্ন স্থানে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, 24 ঘন্টায় ঢাকা থেকে 27 জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় বন্দুক, বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আনজাম খালেক। গত 24 ঘন্টায় ঢাকা ও আশপাশ এলাকা থেকে চিহ্নিত চাঁদাবাজ, ছিনতাইকারী আটক ও অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে উল্লেখ করে অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, শীর্ষ সন্ত্রাসীরা কারাগার থেকে ছাড়া পেয়ে আবারও পুরনো রূপে ফিরেছে। জোড়া খুনসহ কুপিয়ে হত্যার ঘটনাও ঘটছে। এসব শীর্ষ সন্ত্রাসী সহ অন্য সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা পুলিশ কাজ করছে। এরই মধ্যে অনেককে গ্রেফতারের কথাও জানান তিনি। মোট 6 জন চাঁদাবাজকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এরা পেশাদার চাঁদাবাজের পাশাপাশি ছিনতাই যে ঘটনা ঘটছে, আমরা কালকে মিরপুর থেকে 24টি মোবাইল সহ 5 জন ছিনতাইকারীকে গ্রেপ্তার, লালবাগ থেকে 2 জন, মতিঝিল থেকে 2 জন, উত্তরা থেকে 1 জন, সর্বমোট 10 জন ছিনতাইকারীকে গত রাতে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। জনগণের স্বস্তি ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে আমরা বদ্ধপরিকর। 5 আগস্টের পর কারা কি অপরাধে জড়িত, অপরাধের ধরন অনুযায়ী তালিকা করা হচ্ছে জানিয়ে ডিবি প্রধান বলেন, কোনো চাঁদাবাজ, ছিনতাইকারীর ঠিকানা এই দেশে হবে না। তাদের বিরুদ্ধে এবং পাশাপাশি অন্যান্য সন্ত্রাসী যারা আছে, সমস্ত সন্ত্রাসীদেরই আমাদের আইনের আওতায় আমরা নিয়ে আসব এবং আমরা সব বিষয়ে আমাদের মনিটরিং অব্যাহত রয়েছে। কোনো সন্ত্রাসী আমাদের আইনের আওতা থেকে রক্ষা পাবে না। সে পিচ্চি হেলাল হোক, সে ইমন হোক, যেই হোক, আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। আইনের আওতায় আমরা অবশ্যই তাদেরকে নিয়ে আসব। সংবাদ সম্মেলনে অংশ নেন ডিবির সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার দক্ষিণের যুগ্ম কমিশনার সৈয়দ হারুনুর রশিদ, গোয়েন্দা উত্তর বিভাগের যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভুইয়া, তেজগাঁও গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার মিজানুর রহমান ও ডিএমপির উপপুলিশ কমিশনার তালেবুর রহমান। আইনের আওতা থেকে রক্ষা পাবে না। আনজাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।